হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে কথা বলবো যে আপনার মূলত ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগেই কেন আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে, ওটা নিয়ে ভাবা কেন উচিত। সো এটা কেন বলতেছি ভাই, আমার নিজের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স থেকে, প্লাস আমি যাদেরকে নিজে নিজে প্রিপেয়ার করে দিয়েছি, সেটা আমার পেইড কোর্স থেকে হোক কিংবা আমার ফ্রি কোর্স থেকে হোক, ওই এক্সপিরিয়েন্স থেকে আমি ওভারঅল একটা ডেসক্রিপশন নিয়েছি যে কেন ভিসা মূলত রিজেক্ট হয়ে থাকে। সো অ্যাকর্ডিং টু দ্যাট আই হ্যাভ নোট ডাউন সাম পয়েন্টস যেগুলো আমি আজকে বলবো। সো আপনি ইউনিভার্সিটি থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স পেলেন, অ্যাকসেপ্টেন্স পাওয়ার পর মূলত গভর্নমেন্টের আন্ডারে আপনাকে একটা ডকুমেন্ট ইস্যু করে দেওয়া হবে, সেটা হচ্ছে I-20। সো I-20 দিয়েই কিন্তু আপনাকে দেয় ভিসা। ইউনিভার্সিটির ওভারঅল যারা অফিসিয়ালসরা আছে, অ্যাডমিশন কাউন্সিলর, তারপর ইন্টারন্যাশনাল সেন্টার থেকে যে থাকে ওনারা, তারপর প্রফেসররা, সবাই মূলত ডিসিশন নিয়ে আপনাকে অ্যাকসেপ্টেন্স দিবে কি না, সো সেটা কিন্তু ভেবে তারপর আপনাকে অফার লেটারটা দেয়, তারপর ডিসিশন নেয় যে আপনাকে I-20 দিবে কি না। সো ওরা কিন্তু রিস্ক ফ্যাক্টরসগুলিও দেখে যে আপনাকে দিলে কি ওদের ইউনিভার্সিটিতে কোনো গভর্নমেন্ট রেস্ট্রিকশন পড়বে কি না, অ্যান্ড যে কোনো ধরনের প্রবলেম হবে কি না ইন ফিউচার যদি আপনি ওদের ইউনিভার্সিটিতে কিংবা ইউএসএতে আসেন। সো এটা মাথায় তো রাখতে হবেই। সো আমরা সবসময় জানি কি যে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স দেয় যদি আমরা ওদের অ্যাকসেপ্টেন্স কিংবা ক্রাইটেরিয়া মিট করে থাকি। সেটা হতে পারে একাডেমিক্যালি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখেও, অ্যান্ড কোনো অর্ডিনারি ট্যালেন্ট যদি থাকে আপনার, ওগুলো দেখেও। বাট দেয়ার আর সাম ফ্যাক্টরস যেগুলো ওরা খুঁজে, সেটা পার্সোনালি অবভিয়াসলি ওগুলো তো আপনাকে জিজ্ঞেস করবেই না, যেগুলো আপনার মধ্যে কি এই কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেগুলা। সো কয়েকটা জিনিস থাকে যেগুলো ইউনিভার্সিটি নিজে নিজে খুঁজে খুঁজে বের করে। কারণ ভাই আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকে। সো দিস ইজ ভেরি অবভিয়াস যে ওদের কাছে ওয়েবসাইটস, টুলস অ্যান্ড অনেক AI রিলেটেড সফটওয়্যার থাকে, যেগুলোর মাধ্যমে ওরা অনেক কিছুই বের করে ফেলতে পারে আপনার ব্যাপারে। সো যেগুলো আমরা অবভিয়াসলি জানি না, অ্যান্ড উইচ ইজ ট্রু। আচ্ছা, সো আমি যদি ফার্স্টলি বলি ভাই, এটা পুরোপুরি আমার পার্সপেক্টিভ থেকে দেখা, এবং আমার মনে এগুলো শেয়ার করা উচিত। সো I-20 কথাটা কেন বললাম? I-20 ওয়ান অফ দ্য ডকুমেন্টস দ্যাট দ্য গভর্নমেন্ট ইস্যুস আন্ডার নন ইমিগ্রেন্ট স্টেটাস আর কি। আপনি নন ইমিগ্রেন্ট স্টেটাসে আসবেন, ওইটা দিয়ে মূলত আপনাকে ইউএসএতে পারমিশন দেওয়া হবে। আচ্ছা, সো I-20 তো গেল। I-20 মূলত আপনার ইউনিভার্সিটি থেকে দেয় যদি দেখে যে আপনার মধ্যে ওই কয়েকটা রিস্ক ফ্যাক্টরসগুলি নাই। অন দি আদার হ্যান্ড ওদের কাছে কিন্তু অনেক আগে থেকে রেকর্ডস থাকে যে ওদের আপনাকে ভিসা দেওয়াটা ঠিক হবে কি না, সেটা ইউনিভার্সিটির কাছে থাকে না। তবে গভর্নমেন্ট আন্ডারে তো অবভিয়াসলি থাকবেই। কীভাবে থাকে আমরা সেটা বলতে পারি না, বাট আমার পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় এই জিনিসগুলো। আচ্ছা, সো DS-160 যদি আপনি আরও ভালো মতো ফিল আপ করতে পারেন, DS-160তে মূলত আপনি আপনার সব ধরনের ইনফরমেশন, সেটা পার্সোনাল হোক, একাডেমিক হোক, প্রফেশনাল হোক, সব ইনফরমেশনই কিন্তু আপনি ফিল আপ করতেছেন। সো ওরা আরও আপনার ব্যাপারে ইন ডেপথে খোঁজার ওই অপরচুনিটিস অ্যান্ড অপশনসগুলি পেয়ে থাকে। সো এগুলো মাথায় রাখতে হবে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল ডিউরিং আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে, অ্যান্ড অলসো ডিউরিং দ্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, and after your acceptance, and also before your interview, US visa interview. So এই আর কি, be very very careful. আচ্ছা, সো সেভিসের কথাটা আরও বেশি ইম্পর্টেন্ট। কেন বললাম আমি এখন একটা কথা বলি। সো সেভিস কেন বললাম ইম্পর্টেন্ট? সেভিস স্ট্যান্ডস ফর স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটার ইনফরমেশন সিস্টেমস। সো আমি যদি একটু এলাবোরেট করি, সো গুগল থেকে আমি বের করেছি যে ইট ইজ আ ওয়েব based system used by the US Department of Homeland Security DHS to track and monitor non-immigrant students and exchange visitors in the United States. So clearly বুঝতেই পারতেছেন, আপনি যখন সেভিস ফিটা দিবেন, আপনি যখন সেভিস ফিল আপ করবেন, কিংবা আমার মনে হয় সেভিস ফি দেওয়ার পরপরই মূলত আপনাকে ওরা ট্র্যাক করা শুরু করে দেয়। যেহেতু সেভিস ফি মূলত আমরা বলে থাকি যে 7 দিন আগে দিলে হয়, সো ওরা মূলত 7 দিনের মধ্যেই যা ট্র্যাক করার করে ফেলে। অনেকে আগেই দেয়, আমি অনেক আগে দিয়েছিলাম। সো
আমার ওরকম একটা প্যারা হয় নাই, বাট এই জিনিসগুলো কিন্তু পুরাই আমার মনে হইতেছে মানে আমার পার্সপেক্টিভ থেকে। সো প্লিজ ডোন্ট মাইন্ড, আপনাদের যদি মনে হয় যে আপনি সিরিয়াসলি নেবে না, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, বাট আমার পার্সপেক্টিভ থেকে মনে হয় যে না, ইউ শুড টেক দিস থিংস ইন অ্যাকাউন্ট অ্যান্ড সিরিয়াস হওয়া উচিত আর কি মূলত। আচ্ছা, সো এই তিনটা ফ্যাক্টর তো গেল, যে i20 নেওয়ার পর হচ্ছে DS-160 অ্যান্ড সেভিস। সো এখন যেহেতু ভিসা অবভিয়াসলি একটু কম দিচ্ছে, অ্যান্ড কম দেওয়ার রিজনও হচ্ছে যে একটু রেস্ট্রিকশন বাড়তেছে ইউএসএতে ঢোকার জন্য। সো আমি যদি একটা ক্যান্ডিডেটের কথা বলি এক্সাম্পল হিসাবে, আরেকটা পয়েন্ট আমি যদি বলতে চাই, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড যেহেতু এখন একটু রেস্ট্রিকশন খুবই বেশি ফর কী বলবো মানে ভিসা হওয়ার জন্য, ইউএসএর ভিসা হওয়ার জন্য F1 F2 যেটাই বলেন না কেন, EB1 EB2 EB3 যেটাই বলেন না কেন আপনি। সো এখন কিন্তু ভিসা রেস্ট্রিকশন খুবই হাই, অ্যান্ড ওইটার জন্য কিন্তু আপনার অনেক আগে থেকে ভাই মানে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে থেকে হচ্ছে আরও বেশি প্রোফাইল আপনার গুছাইতে হবে। সেটা আপনি আপনার একাডেমিক্যালি বলেন না কেন, প্রফেশনালি অ্যান্ড হচ্ছে পার্সোনালি বলেন না কেন, যেভাবে বলেন না কেন অনেক আগে থেকেই গুছাইতে হবে বেসিক্যালি। প্লাস আপনার সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই বড় একটা রোল প্লে করতেছে ডিউরিং দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস। অলরাইট, সো আমি যদি এখন মেইন পয়েন্টে যাই, মেইন পয়েন্টে গেলে আমি বলবো যে যেই ভাই আমাকে এই কথাটা বলছে যে ভাইয়া আপনার কাছে তো আরও আগেই কোর্সটা নেওয়া উচিত ছিল প্রিপারেশনের জন্য, প্রিপারেশন আমার মনে হচ্ছিল ভালো, বাট আমি ইন্টারভিউ দিতে গিয়ে দেখি আমার অ্যান্সারগুলি ভিসা অফিসার নিচ্ছিলই না, ভিসা অফিসার আমার দিকে তাকাইতেছিল না মূলত। সো PDF অ্যান্ড দুইটাই মক সেশনটা নেওয়া উচিত ছিল, হুইচ ইজ ভেরি ট্রু, বাট আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, সো এই ভাইয়ের কথাটা কেন আনলাম, ভাই হচ্ছে মূলত আমাকে বলতেছিল যে ওনাকে দুইটা কোশ্চেন করছে। সো ফার্স্টলি, ওয়ার ইজ ইউর ইউনিভার্সিটি লোকেটেড অ্যান্ড ওয়াই দিস ইউনিভার্সিটি, এটা বলার পর হচ্ছে ওনাকে জিজ্ঞেস করে হচ্ছে ওয়াই ডিড ইউ স্পেসিফিক্যালি চুজ দিস ক্যাম্পাস। সো এটা কিন্তু আমরা কখনোই মেজর একটা কোশ্চেন হিসাবে দেখি না, বাট ভিসা ইন্টারভিউ যেহেতু, ইন্টারভিউতে কিন্তু মূলত যে কোনো কোশ্চেন আপনাকে করতে পারে। সো সেটা ভিসা ইন্টারভিউর জন্য না, সেটা আপনার ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য হতে পারে, জব ইন্টারভিউর জন্য হতে পারে, এটসেট্রা এটসেট্রা, বহুত কাহিনী ভাই। সো এটার জন্য আপনার থাকা লাগবে ইনস্ট্যান্ট অ্যান্সার মেকিং স্কিল, যেটা আমি বলবো আমার মধ্যে ছিল। কারণ আমাকে 1 মিনিটের মধ্যে ভাই আমাকে হচ্ছে 6টা কোশ্চেন জিজ্ঞেস করেছে, 6টা কোশ্চেনে আমি আলহামদুলিল্লাহ বানিয়ে মেনে দিতে পেরেছি। অলদো আমি এটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, বাট দেয়ার ওয়ার সাম অফ দ্য কোয়েশ্চেন্স দ্যাট ওয়ার আউট অফ মাই সিলেবাস, অ্যান্ড যেগুলোর জন্য আমি প্রিপারেশন নেইও নাই। সো ওইগুলোর জন্য আমরা মূলত হেল্প করে থাকি থ্রু আওয়ার PDF, নট আওয়ার বাট মাই PDF, কারণ আমি এটা নিজে খুব কষ্ট করে বানিয়েছিলাম ভাই। অ্যান্ড হচ্ছে হ্যাঁ, আমরা মক নিয়ে হেল্প করে থাকি 24/7ই মূলত আমি অ্যাক্টিভ থাকি। আপনি চাইলে আমাদের যত PDF-এর মানে মূলত আমাদের যে ক্যান্ডিডেটসগুলি আছে অনেকেই দেখতেছেন এই ভিডিওটা, চাইলে একটু ফিডব্যাক দিতে পারেন। অ্যান্ড এই ভিডিওটা বড় না করি, কারণ আর আমি ভাই অনেক হাইলি সাজেস্ট করব আমাদের কোর্সটা নেওয়ার জন্য। এখন মূলত 12 জনের উপরে আমাদের কোর্সটা করতেছে। সো মেক শিওর টু জয়েন আওয়ার কোর্স and watch our daily videos, and best of luck for your university application process and the visa application as well. I hope this video helps, and I'll see you in the next one.